আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে কোরআনী কায়দার ১ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আরবি ২৯টি হরফ সহিহ শুদ্ধ করে বাংলা উচ্চারণ সহ এখানে দেওয়া আছে, আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি আরবি ২৯টি হরফ সহিহ শুদ্ধ করে উচ্চারণ না করতে পারি, তাহলে কোরআনুল কারীম পড়ার সময় আমরা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো না। তো আমরা প্রথমেই আরবি ২৯টি হরফ সহিহ শুদ্ধ করে উচ্চারণ শিখে নিব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এই আরবি ২৯টি হরফ আমি বলার পরে আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করবেন, কারণ আপনারা আমার সঙ্গে এই হরফগুলার উচ্চারণ করলে আপনাদেরও সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আলিফ, এখানে দেখুন এই যে বাংলা উচ্চারণ দেওয়া আছে আলিফ, এখানে করস চিহ্ন দেওয়া আছে। করস চিহ্নর মানে এই আলিফকে টান দেওয়া যাবে না, টান ছাড়া পড়তে হবে। আমরা অনেকেই এই আলিফ উচ্চারণ করার সময় টেনে পড়ে থাকি, আলিফ এইভাবে টেনে পড়ে থাকি। তো প্রিয় দর্শক, এই আলিফ উচ্চারণ করার সময় টেনে পড়া যাবে না, তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে। আলিফ, আপনারা আমার সঙ্গে বলুন আলিফ, আলিফ। বা, বাতে এক আলিফ টান হবে। প্রিয় দর্শক, এখানে দেখুন হরফের নিচে সংখ্যা দেওয়া আছে। যেই হরফের নিচে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যা অনুযায়ী আমরা টেনে পড়ব। যেখানে ১ লেখা থাকবে সেখানে ওই হরফকে এক আলিফ টেনে পড়ব, যেখানে ৩ লেখা থাকবে সেখানে ৩ আলিফ টেনে পড়ব। এইভাবে আমরা সংখ্যা দেখে হরফের উচ্চারণ কিভাবে টেনে পড়তে হবে বুঝে নিব। তো এখানে দেখুন বার নিচে সংখ্যা ১ লেখা আছে, আমরা এই বাকে এক আলিফ টেনে পড়ব। বা, বা, তা, তা, সা, সা, জিম। জিম হরফকে ৩ আলিফ টেনে পড়তে হবে। দেখুন জিমের নিচে সংখ্যায় ৩ লেখা আছে। জিম, জিম। হ্যাঁ, হা হরফ হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে এবং হা হরফকে এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ। খ, খ হরফকেও এক আলিফ টেনে পড়তে হবে, সংখ্যায় নিচে ১ লেখা আছে। খ, খ, দাল। প্রিয় দর্শক, দাল হরফকে ৩ আলিফ টেনে পড়তে হবে, নিচে সংখ্যায় ৩ লেখা আছে। দাল, লাল, লাল। র, রকে এক আলিফ টেনে পড়তে হবে, সংখ্যায় ১ লেখা আছে। দেখুন র, র, জা, জা, সিন। সিনকে ৩ আলিফ টেনে পড়তে হবে, সংখ্যায় ৩ লেখা আছে। সিন, শিন, শিন।
صاد صاد ضاد ضاد طا طا ظا ظا আইন আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আইন গাইন গাইন ফা 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 উচ্চারণ করার সময় উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করব। ফা ফা কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ হরফ উচ্চারণ করব, 3 আলিফ টেনে উচ্চারণ করব। কফ কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে ওয়াও হরফ উচ্চারণ করতে হবে। ওয়াও হা হা হামজা। প্রিয় দর্শক এখানে দেখুন এই যে হামজার নিচে করস চিহ্ন দেওয়া আছে, তো এই হামজাকে টান ছাড়া পড়তে হবে, তাড়াতাড়ি করে পড়ব। হামজা হামজা ইয়া 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 ইয়া। তো প্রিয় দর্শক আমি এখন এই আরবি 29টি হরফ আপনাদেরকে এক টানে আবার বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। এখানে কোন হরফে টেনে পড়বেন কোন হরফে টেনে পড়বেন না সংখ্যায় দেওয়া আছে, কত আলিফ টেনে পড়তে হবে এখানে সংখ্যায় নিচে দেওয়া আছে, আপনারা এই সংখ্যা দেখে বুঝে বুঝে উচ্চারণ করবেন। আলিফ বা তা সা জিম হা খ দাল লাল র জা সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া ইয়া। তো প্রিয় দর্শক আমরা এইভাবে আরবি 29টি হরফ সহিহ শুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা সঠিকভাবে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার সামনে দ্বিতীয় নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।